আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। শীত তো প্রায় শেষের পথে। অনেক দিন ধরে ভাবছিলাম দুধকুলি বানাবো। আজকে সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য দুধকুলি পিঠা বানিয়েই ফেললাম। দুধকুলি পিঠা বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। কড়াইতে নেড়ে চেড়ে গামলায় ঢেলে খুব ভালোভাবে চালের গুঁড়োর ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে মেখে এক পাশে রেখে দিয়েছি। এবার নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। আমি বাড়িতে খেজুরের রস দিয়ে ঝোলা গুড় তৈরি করেছিলাম, সেই গুড়টা দিয়ে দিলাম লবণ, চিনি। এবার নেড়ে চেড়ে জাল করে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি খুব ভালোভাবে আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর স্বাদমতো চিনি দিয়ে দুধটাকে আবারও জাল করে নিলাম। চালের আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে কুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। জাল করা দুধের মধ্যে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিলাম। এই দুধকুলি পিঠা বানাতে তেমন কোনো ঝামেলাও করতে হয় না, অল্প সময়ের মধ্যে বানিয়ে খেয়ে ফেলা যায়। তাই তো সন্ধ্যার নাস্তায় আজকে সবাই মিলে এই কুলি পিঠা বানিয়ে খেলাম। আজ ছিল নির্বাচনের দিন, সন্ধ্যায় সবাই একসাথে হয়েছিলাম, তাই ঝটপট এই পিঠা বানিয়ে সবাই খুব মজা করে খেলাম। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। পিঠাটাকে আরও দেখতে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে ঝোলা গুড় ছড়িয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।